জুলাই অভ্যুত্থান সফল, ব্যর্থ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ। গণমাধ্যম স্বাধীন নাকি ক্ষমতা নির্ভর? ক্ষমতা নির্ভর। বাংলাদেশের ভবিষ্যৎ আশা নাকি অনিশ্চয়তা? অবশ্যই আশা। অনিশ্চয়তার সাথে করেই আমরা আশাবাদী হতে চাই। ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই, উত্তরগুলো ছোট ছোট করেই দেবেন আশা করি। 1 বা 2 বাক্য উত্তর। জুলাই অভ্যুত্থান সফল, ব্যর্থ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ। বাংলাদেশের রাজনীতি মধ্যপন্থী নাকি মেরুকৃত? মেরুকরণের চেষ্টা আছে, কিন্তু মধ্যপন্থী রাজনীতি টিকে গেছে এখন পর্যন্ত। গণমাধ্যম স্বাধীন নাকি ক্ষমতা নির্ভর? গণমাধ্যম ক্ষমতা নির্ভর। সামাজিক যোগাযোগ মাধ্যম মুক্তির পরিসর নাকি ঘৃণার বাজার? ঘৃণার বাজার বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু এটা মুক্তির পরিসর রূপান্তর করানোর একটা দায়িত্ব সবার রয়েছে। রাজনৈতিক স্লোগানে গালি, ক্ষোভ নাকি ভাষার দেউলিয়াত্ব? প্রথমত ক্ষোভ, দ্বিতীয়ত ভাষার দেউলিয়ত্ব। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত নাকি দলীয়ভাবে নিয়ন্ত্রিত? 4টি বিশ্ববিদ্যালয়ের নামে স্বায়ত্তশাসিত, কিন্তু দলীয়ভাবে নিয়ন্ত্রিত। অন্য সব বিশ্ববিদ্যালয় সরকারের মানে কি বলবো, স্ট্রাকচারালি এটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। চলচ্চিত্র শিল্প নাকি রাজনৈতিক দলিল? প্রথমত শিল্প, বাট এটা রাজনৈতিক দলিল হিসেবেও প্রকাশিত হতে পারে। বাংলাদেশের পরিচয় একক নাকি বহুমাত্রিক? বহুমাত্রিক। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আদর্শ নাকি স্বার্থ নির্ভর? আদর্শ গণতন্ত্রের উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা নয়। বাংলাদেশের ভবিষ্যৎ আশা নাকি অনিশ্চয়তা? অবশ্যই আশা। অনিশ্চয়তার সাথে করেই আমরা আশাবাদী হতে চাই। 2 বছর পর বাংলাদেশের দিকে তাকালে আপনি আসলে কি দেখেন? একটি সফল ক্ষমতার পরিবর্তন, একটি অসম্পূর্ণ রাজনৈতিক বিপ্লব, নাকি বড় একটি সম্ভাবনা নষ্ট হওয়ার গল্প? তিনটি, বিশেষ করে দ্বিতীয়টি যেটা ছিল অসম্পূর্ণ রাজনৈতিক, আপনার ভাষাটা কি? একটি অসম্পূর্ণ রাজনৈতিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লব, হ্যাঁ, সেটি। গণঅভ্যুত্থানের যে সাফল্য বা এর মানদণ্ড আমরা কি দিয়ে মাপতে পারি? নির্বাচন হয়ে গেছে, এটা একটা সাফল্যই বলতে হবে। সংস্কারের ব্যাপারটা আংশিকভাবে কথাবার্তা এগিয়েছিল, কিন্তু সত্যিকারের সংস্কার এখনো হয়নি। আর বিচারের প্রক্রিয়াটিও একরকম চলছে, কিন্তু সেটার মধ্যেও নানান বিতর্ক, প্রশ্ন রয়েছে। তাহলে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, যেটি আগেই ছিল, সেটার হয়তো কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। যদি সঠিক তথ্য প্রমাণ উপাত্ত হাজির না করেই বিচার করা হয়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সেই বিচারগুলো প্রশ্নবিদ্ধ হবে এবং সত্যিকারের বিচারিক প্রক্রিয়া পরিচালিত হলে অপরাধী হিসেবে যাদের সাব্যস্ত করা হচ্ছে তারাও পার পেয়ে যাবেন। অথবা অনেক ক্ষেত্রে যে অপরাধ তিনি করেননি, কেবল পালিয়ে না গিয়ে দেশে থেকেছেন, সে কারণে অনেককে ধরা পড়েছেন বলতে হবে, এবং তাকে ঢালাওভাবে একটা ধরা যাক হত্যা মামলা দেওয়া হচ্ছে। ফলে কোনো ক্ষেত্রে আমরা সঠিক বিচারটা দেখতে পাচ্ছি না।